এই জন্য আমরা এখানে সার্চ দিয়েছি WPNQ স্ক্রিপ্ট। দেখেন স্ক্রিপ্টের মাধ্যমে আমরা জেএস ফাইলগুলো অ্যাড করতে পারি। আর স্টাইল, এই যে WPNQ স্টাইলের মাধ্যমে আমরা সিএসএস অ্যাড করতে পারি। ঠিক আছে, সো এখানে অ্যাকশন হুকের নামটা দেখেন একটু, অ্যাড অ্যাকশন WPNQ স্ক্রিপ্ট, আর ফাংশনের নাম কি WPNQ স্ক্রিপ্ট আর স্টাইল। এটা কিন্তু স্ক্রিপ্টস আর এটা কিন্তু স্ক্রিপ্ট, হ্যাঁ, এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। সো আমি এটাকে কপি করতেছি পুরোটাই। আপনারা যেটা করবেন এটা লিখবেন, নিজে নিজে লিখবেন, ঠিক আছে, যারা বিগিনার নিজে নিজে লিখবেন। সো আমরা এই যে আমাদের মেন ফাইলটা এটার নিচে এটা রেখে দিচ্ছি। সো আমাদের ফার্স্টে আমরা করব কি, আমরা দিব হচ্ছে স্টাইল, যেহেতু আমরা সিএসএসটাকে আগে লোড করাবো। তো প্রথমে এখানে একটা ফাইলের নাম দিতে হয়, ঠিক আছে, একটা ফাইলের নাম দিতে হয়। সো মনে করেন আমি এখানে দিলাম হচ্ছে ফার্স্ট স্টাইল, এরকম একটা নাম দিলাম। তারপরে আমাদের এই যে পার্টটা বলে দিতে হবে যে কোন পার্টটা, ঠিক আছে। সো আমাদের এই যে প্লাগ ইন ডির ইউআরএল এভাবেও আমরা ইউজ করতে পারি। আমরা এর আগে শিখেছিলাম যে কি কনস্ট্যান্ট ইউজ করা, তাই না। সো আমরা এভাবে একটা কনস্ট্যান্টও নিতে পারি। সো এই জায়গায় একটা নাম দিয়ে দিলাম, মনে করেন পাথ। সো কনস্ট্যান্ট ইউজ করার কারণটাও দেখাইছিলাম আমি, যে অন্য ফাইলেও যদি আমি এটা দিই তখন আমার কী সুবিধা, আর সরাসরি এটা দিলে কী সুবিধা, ঠিক আছে। সো অলওয়েজ যেটা করতে হয় এভাবে আমাদের আগে কনস্ট্যান্টটা ডিফাইন করে নিতে হয়, তাহলে বেটার। ইউআরএল, ওকে, এখানে দিলাম ইউআরএল। তাহলে আমার আর এটা লাগছে না, এটা লাগছে, এখন এটা লাগবে না। এখানে আমরা তার বদলে এই যে সরি এই যে এখানে ইউআরএল পাথ, এটা আমরা উল্টা করে দিয়েছি, এটাই হবে অ্যাকচুয়ালি পাথ, ঠিক আছে, আর এটা হবে ইউআরএল। সো এটা আমি ঠিক করে দিই একটু, এটা হবে ইউআরএল। একটা হচ্ছে আমরা ফাইল ইনক্লুড করার ক্ষেত্রে কি ইউজ করব, একটা হচ্ছে আমরা সিএসএস জেএস গুলাকে লিঙ্ক করার জন্য ইউজ করব, ওকে। সো এইটা হবে কি পাথ, ওকে। আচ্ছা, এবার এই জায়গাতে আমরা দিতে পারি প্লাগ ইন ডির ইউআরএল, ওকে। সো প্লাগ ইন ডির ইউআরএলের পরে আমাদের কি হবে, এই যে অ্যাসেটস। সো আমরা এই জায়গাটাতে এটাকে বাদ দিয়ে দিই, এখানে দেব হচ্ছে অ্যাসেটস স্ল্যাশ কী হবে, এই যে আমাদের স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। সো এটা দিয়ে দিলাম। আচ্ছা, এর পরের যেটা আছে সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্সি, আমাদের কোনো ডিপেন্ডেন্সি আছে কি না, এই ফাইলটা যে লোড হবে কার পরে কোনটা, ঠিক আছে, সেই ডিপেন্ডেন্সি। সো আপাতত আমাদের এখানে কিছুই নাই, আপাতত আমি ব্ল্যাঙ্ক এরে দিতে পারি। তারপর একটা হচ্ছে ভার্সন, এটার ভার্সন, তারপরে এটা হেডারে অ্যাড হবে না নিচে অ্যাড হবে এরকম, ঠিক আছে। তো আমি জাস্ট এতটুকুন করে দিলাম, আর কিচ্ছু করলাম না, আপাতত এইটুকুনই করলাম। এবার যদি আমরা এখানে একটা রিলোড দিই, দেখি যে আমাদের ওটা অ্যাড হয়েছে কিনা। দেখেন এখানে কিন্তু কোনো কালার এখনও অ্যাড হয় নাই, হয়েছে, এখানে কিন্তু কোনো কালার অ্যাড হয়নি। ওটা অ্যাড হওয়া মানে কিন্তু কালারটা অ্যাড হয়ে যাবে, তাই না। সো আমরা একটু এবার পেজ সোর্সে যাব, পেজ সোর্স। এবার এখানে সার্চ দেব আমাদের এই নামটা অনুযায়ী, ফার্স্ট স্টাইল, যে এই নামটা আমরা পাচ্ছি কি না, এই নাম অনুযায়ী কিন্তু এখানে রেজিস্টার হবে, ওকে। সো দেখেন এখানে 00 হয়ে আছে, মানে এটা আমরা পাচ্ছি না। এটা যেহেতু আমরা অ্যাডমিনে অ্যাড করছি, তাহলে আমরা এখানে যেটা করব ইনিট হুক ইউজ করেন, ঠিক আছে, WPNQ স্ক্রিপ্ট না ইউজ করে ইনিট নামের একটা হুক ইউজ করি। এবার এখানে একটু রিলোড দেন আবার, তারপরেও কিন্তু আমাদের এখনও এটা আসে নাই। সো আমরা আবার পেজ সোর্সে যাই, একটু যাই, দেখি যে এই যে দেখেন এবার কিন্তু আমাদের ফার্স্ট স্টাইল নামের কিছু একটা পাইছি, এই যে দেখেন ফার্স্ট স্টাইল, ঠিক আছে। সো এই যে স্টাইল ডট সিএসএস, দেখেন এখানে আমাদের পার্টটা একটু ভুল আছে, এই যে অ্যাসেটস এর আগে ডবল এক স্ল্যাশ বসে গেছে, যার কারণে লিঙ্কটা পাইনি। এই যে দেখেন এখানে এখানে কিন্তু ক্লিক করলে বুঝতে পারবেন, এই যে, ঠিক আছে। সো এখানে আমরা এই যে অ্যাসেটসের পরে দুইটা স্ল্যাশ দেখতে পাচ্ছি, তার মানে আমার এই যে এই জায়গাতে একটা স্ল্যাশ হবে না, ঠিক আছে। তাহলে এবার যদি আমি এখানে একটা রিলোড দিই,
এবার দেখেন এই যে অ্যাসেটস স্টাইল ডট সিএসএস, এই যে ওর মধ্যে রেড আমার কিন্তু এবার ফাইলটা ইনক্লুড হয়ে গেছে, হয়েছে না? সো এবার এখানে একটু রিলোড দেন, দেখেন এখানে কিন্তু এখনও এটার কালার হয় নাই। এই যে এস2 এর মধ্যে সাব, এটার মধ্যে কালারটা কিন্তু এখনও সে নিতে পারে নাই। এর কারণটা হচ্ছে সম্ভবত আমরা এখানে একটা ডিপেন্ডেন্সি বসায় নাই, বা এই যে এইটাও আমরা বাদ দিয়ে দিই, ট্রু বা ফলস আমরা বাদ দিয়ে দিই। দেখি আবার একটু রিলোড দিই আমি, এই যে দেখেন এবার কিন্তু কালারটা নিছে, দেখছেন এবার কিন্তু আসছে। মানে এই যে এইটা অ্যাকচুয়ালি কি, এই ট্রু ফলসটা কি? ট্রু ফলস মানে হচ্ছে আমি এটাকে কোথায় দিতে চাচ্ছি। সো এন কিউ স্টাইলের মধ্যে আমরা ট্রু ফলসটা সাধারণত দিব না, ঠিক আছে? যার কারণে এইটা একটু লক্ষ্য করেন যে এবার আমরা এটা কোথায় ইনক্লুড হইল। আমি আবার এখানে সার্চ দিই, এই যে দেখেন আমার কিন্তু এই জায়গাতেই এটা ইনক্লুড হয়েছে। এই যে হেডের মধ্যেই কিন্তু এটা আছে, ঠিক আছে? হেডের মধ্যেই কিন্তু এটা আছে। আর আমাদের স্ক্রিপ্টের ক্ষেত্রে বেশিরভাগ আমাদের এই যে ফুটারে দিতে হয়, সো তখন আমরা ট্রু ইউজ করতে পারি, ওকে, যেন ফুটারে অ্যাড হয়। সো এই হচ্ছে স্টাইলটাকে এনকিউ করার সিস্টেম। সো আপনারা এইটাকে দেখে প্র্যাকটিস করবেন সুন্দর মতো যে আমরা কীভাবে করলাম। আমরা চাইলে এই যে ভার্সনটাকেও কী করতে পারি, একটা কনস্ট্যান্টের আন্ডারে নিয়ে যেতে পারি। এটা সুবিধা আছে যে পরবর্তীতেও আমরা অন্য ফাইলেও যেন পরবর্তীতে ইউজ করি, এক জায়গাতে ইউজ করব যেন সব জায়গাতে ভার্সনটা নিয়ে নেয়। এই ভার্সনটা একটু লক্ষ্য করেন, এই ভার্সনটাও কিন্তু আমাদের এখানে পাবেন। এই যে এখানে এই যে দেখেন 1.0.0, ঠিক আছে? এই যে ঠিক আছে। সো এই ফাইলের ভার্সন কত সেটা আপনি এখানে বলে দিতে পারছেন, ওকে।